বাবার বাড়ি তখন গেলে অসুবিধা নেই, আমিও আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। ছেলে মিলে বলছে আব্বা মা তোমরা যখন যাচ্ছ, তো ছেলে বলছে তাহলে আমি আমার নানা বাড়ি যাই, মাই বলছে তাহলে আমি একটু মামু বাড়ি যাবো। গোলমাল করি সবাই কি এক জায়গায়, মানে শ্বশুরের কুফান দেওয়ার ধান্দা, ঠিক না বেঠে? তো আমার ভাইজানের শ্বশুর আব্বা আলহামদুলিল্লাহ, মেয়ের নানা একটু সম্মান দেখায় কইছে, আমি এটা বুঝে শুনে একটু আপনাদের সামনে একটু কাজ করলাম আর কি। আল্লাহ কবুল করব। আমার ফরহাদ হোসেন ভাইয়ের শ্বশুর অসুস্থ, ক্যান্সারের পেশেন্ট, 600 টাকা দান করলেন। আল্লাহ তুমি ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, কবিরাজের চেয়ে বড় কবিরাজ, আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও, বলেন আমিন। আমাদের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য প্রবাস থেকে অনেক ব্যক্তি আর্থিক সহায়তা পাঠিয়েছেন। সমস্ত এলাকাবাসী আর্থিক সহায়তা প্রদান করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। জয়নাল শাহজি, মাসুম ঢালি, মাসুম মাহতাব, আসগর, আজহারুল, মাহি, নয়ন, ইব্রাহিম, জুলফিকার, বাবলু, শাহাজি, ওজিয়ার, শাহাজি, মুরারিকাঠি সর্দারপাড়া জামে মসজিদ কমিটির সকল সদস্য, মুরারিকাঠি সর্দারপাড়া জামে মসজিদ যুব কমিটির সকল সদস্য সহ সত্র এলাকাবাসীর সাথে থেকে আরও অনেকে সহায়তা করেছেন। অত্র এলাকার সকল মৃত ব্যক্তির, অসুস্থ ব্যক্তি সহ সকলের জন্য দোয়া, এটা দোয়া প্রধান বক্তা করবে। তারপরে এই কমিটির কার্যক্রমটা একটু শোনায় দিতে বলেছে, বলবো? কমিটির কার্যক্রম মুরারিকাঠি সর্দারপাড়া জামে মসজিদ যুবক কমিটি 1 নম্বর কাজ তারা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন 2021, 22 ও 2023, 2021 সালে প্রতিষ্ঠিত হয়ে 3 বছরই করেছে। 2 নম্বর সমগ্র মহল্লাবাসীর জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন। 3 নম্বর সবাই মেরাজ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন। 4 নম্বর অসহায় দুস্থ ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা প্রদান। 5 অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। তারপরে ঈদগাহ এর মাটি ভরাট 6 নম্বর কাজ এবং আর্থিক সহায়তা প্রদান। 7 নম্বর মসজিদের কাজে ব্যবহারের মাইক সেট ও সাউন্ড বক্স প্রদান। 8 নম্বর অসুস্থ ব্যক্তিদের ফ্রি রক্তদান। 9 নম্বর 300 বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? সেই শোষণ মুক্ত সমাজ যদি গড়তে হয় কোরআনের কোনো বিকল্প কি আছে? এই কোরআনের কোনো বিকল্প নাই। সুতরাং ওগো আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, ওগো আমার বৃদ্ধরা, ওগো আমার মায়েরা, ওগো আমার ভাইয়েরা, ওগো বোনেরা, সবাইকে এতটুকু বলতে চাই, এই কোরআনের কাছে যদি আসেন, কোরআনের আঙ্গিকে যদি নিজের